ভাই খায়া দিছেন। তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আই এম শিওর যে দিস হ্যাজ বিন অ্যান ওল্ড এক্সপিরিয়েন্স ফর রিয়েল and Mehdi Hasan Hridoy, but this is a new experience for me and I'm enjoying every bit of it and I'm really grateful to the audience. মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি, তো তখন আসবেন এবং তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি। আর তারা প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা সেকেন্ডে সে এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছেন। So I think that is the ultimate success for any team. এই যে এগুলো হয় না যে মানুষের কোনো জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায়, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন প্রথম গানটা আমরা সিলেকশন টাইমে ছিল, যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ এ ডিফারেন্ট ভাইব। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু ভক্তের রোশনালে পড়ার উপায় বের করে দিচ্ছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ব্যক্তিগত হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসাবে কিছু দেওয়ার ট্রাই করবো। কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনি বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায়া দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে আমরা যখন খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি, কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার কিছু হবে আরো বড় ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। সেলিব্রেশন অ্যাকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম এবং আপনারা বিশ্বাস করেন নর্মাল আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিলেন। গতকালকে প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি, গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করেন, তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিছি, খায়া দিতেছি, এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি।